আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা লেন্দি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে, অ্যান্ড আই হোপ দিস উইল বি দ্য ফার্স্ট ভেরি বিগ লেন্দি ভিডিও অফ মাই চ্যানেল। অ্যান্ড এটার কারণ হচ্ছে আজকে আমি কি শেয়ার করবো যে আপনারা কী করে বুঝবেন ইয়োর ক্যাট ওয়াজ প্রেগনেন্ট, অ্যান্ড হচ্ছে কীভাবে আপনারা তাদের কেয়ার করবেন, A to Z সব কিছু। প্রথমত আপনার বিড়াল মিটিং করার ঠিক একদিন পর থেকে আপনাকে ওর প্রেগনেন্সি টাইমটা কাউন্ট করতে হবে। একটা বিড়ালের প্রেগনেন্সি টাইম থাকে 9 উইক অর্থাৎ 63 দিন। প্রথমতই আপনার বিড়াল খেয়াল করবেন, এটা সব বিড়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিছু কিছু বিড়াল আছে খুবই ফ্রেন্ডলি, তারা হচ্ছে তাদের বেলিতে টাচ করতে দেয়, বাট মোস্ট অফ দি ক্যাট হচ্ছে তাদের বেলিতে টাচ করাটা অ্যালাউ করে না। এরপর আপনারা যে মেইন সিমটমসটা আপনাদের ক্যাটের মধ্যে দেখবেন সেটা হচ্ছে দ্য চেঞ্জ ইন দেয়ার নিপল। দেখবেন তাদের নিপলের কালারটা একদম পিঙ্কিশ হয়ে গিয়েছে। কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, যেমন হচ্ছে যে কি আমার জেরির আগে নিপল দেখাই যেত না, এখন নিপলটা একদম প্রপারলি ভিজিবল হয়েছে। আর সবচাইতে যে বড় বিষয়টা, নিপলটার আশেপাশের যে লোমগুলো সেগুলো অনেকটাই সরে আলগা হয়ে গিয়েছে। অথবা আপনি যদি দূর থেকে ফু দিয়ে থাকেন তাহলে নিপলের আশেপাশের যে লোমগুলো সেগুলো সব আপনার ফুয়ের সাথে সরে যাবে। মোটামুটি এই সিমটমসগুলো থাকলে আপনার বিড়াল প্রেগনেন্ট বুঝে নিতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনি চাইলে তাদেরকে আল্ট্রাসাউন্ড করিয়ে নিতে পারেন। এখন চলেন এই অবস্থাতে বিড়ালের কীভাবে কেয়ার করবেন সেটা জেনে নিই। আর প্রেগনেন্ট অবস্থাতে বিড়ালের সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে ওদের ফুড হ্যাবিটের দিকে, অথবা ফুডের মধ্যে যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলোর দিকে। প্রথমত আপনারা বিড়ালকে ওয়েট ফুড দিতে পারেন, সেটা হতে পারে যে কোনো ধরনের ক্যান অথবা পাউচ। দ্যাট ওয়াজ ভেরি হেলদি ফর ক্যাট। আপনারা চাইলে হোমমেড ফুডও দিতে পারেন। হোমমেড ফুড নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। এবং ক্যাট ফুডটা এই টাইমে আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট একটা টাইম, কারণ এই টাইমটাতে ক্যাট ফুড আপনার বিড়ালকে প্রচুর পরিমাণে এনার্জি দিবে, তাদের মেটাবলিজমটাকে দ্রুত বুস্ট করবে এবং ভিতরের বেবিদেরকে খুব দ্রুত হেলদি করবে। বিড়ালের এই প্রেগনেন্সি টাইমটাতে আপনারা কোনোভাবেই তাদেরকে ডিওয়ার্মিংটা করাতে পারবেন না। যদি কৃমির ওষুধ খাওয়ানো নাই থাকে তাহলে সেটা ভেটের সাথে কনসাল্ট করে আগে খাইয়ে নেবেন মিটিংয়ের, অথবা কনসাল্ট করে যদি খাওয়াতে বলে দেন খাওয়াবেন। আদারওয়াইজ ভেটের কনসালটেশন ছাড়া ডিওয়ার্মিং কি যে কোনো মেডিসিনই অ্যালাউ না। পুরো প্রেগনেন্সি টাইম জুড়ে ফার্স্ট থেকে লাস্ট কিংবা মিডল কোনো পর্যায়ে আপনারা তাদেরকে ভ্যাকসিনেশন করাতে পারবেন না। আপনাদের যদি ভ্যাকসিনেশন করানো না থাকে তাহলে সেটা মিটিংয়ের আগেই ভ্যাকসিনেশনটা করিয়ে নেবেন। এবং খেয়াল রাখবেন আপনার বিড়াল যাতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পিউরিফাই করা পানি পান করে। অবশ্যই এই বিষয়টাতে স্ট্রিক্টলি নজর রাখবেন। আর যদি গরমকাল হয় তাহলে তো কথাই নেই, তাহলে আরও বেশি নজর রাখবেন। আর একটা জিনিস এই অবস্থাতে সবচাইতে বেশি খেয়াল রাখবেন আপনার বিড়াল কোথায় শুচ্ছে। যদি এটা শীতকাল হয়ে থাকে তাহলে সে যাতে ফ্লোরের সাথে পেট লাগিয়ে কিংবা বুক লাগিয়ে না শোয়ে, থেকে ঠান্ডা লাগার চান্স অনেক বেশি রয়েছে। আর সে যাতে একটা কমফোর্টেবল প্লেসে শোয়, আপনার খাটে, বেডে কিংবা হচ্ছে সোফাতে বা টেবিলে, যেখানে সে আরামভাবে বা খুব জেন্টলি ঘুমোতে পারবে। অনেক সময় দেখা যায় এত জায়গায় থাকার পরও বিড়াল ঘুমোতে চায় না, সেক্ষেত্রে আপনারা বক্স ইউজ করতে পারেন। যদি গরমকাল না হয় তাহলে আপনারা প্রেগনেন্সি টাইমটাতে বিড়ালকে শাওয়ার দেওয়া অ্যাভয়েড করবেন, কারণ শাওয়ার দেওয়ার সময় বিড়াল প্রচুর পরিমাণ ধস্তাধস্তি করে, এটা তাদের প্রেগনেন্সিতে এফেক্ট ফেলতে পারে, বিশেষ করে তাদের বেবির উপরে। এই টাইমটাতে বিড়ালকে হেলদি সকল খাবার দিতে হবে, যেমন চিকেন, এগ, ভেজিটেবল, এইসব কিছু। তবে যেগুলো বিড়ালের জন্য হেলদি সেগুলো আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী ভেটের সাথে কনসাল্ট করে এই বিষয়টা শিওর হতে পারেন। এবং বিড়ালের যে কোনো হেলথ ইস্যু হলো অবশ্যই একজন ভেটের সাথে কনসাল্ট করবেন, কারণ এখন আপনার বিড়াল কিন্তু একা নয়, তার সাথে তার বেবিরাও রয়েছে। চলুন এবার তাদের বার্থ প্রসেসে চলে যাওয়া যাক। বিড়ালের ডেলিভারি টাইম আমি প্রথমেই বলেছি 9 সপ্তাহ অর্থাৎ 63 দিন। এই 63 দিন শেষ হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে থেকে আপনারা বাসায় এরকম একটা বক্স রাখবেন। আমি একটা না, আসলে দুটো বক্স রাখবেন বলবো, যাতে করে আপনাদের একটাতে বিড়ালের ডেলিভারি করাতে পারবেন এবং একটাতে আপনারা প্রপারভাবে সেট করবেন বিড়ালকে রাখার জন্য সবসময়। তো প্রথমে আমি এটা নর্মালি রেডি করে দিয়েছিলাম। পাপোশটা আমি চেঞ্জ করে নরম কিছু কাপড় দিয়ে দিয়েছি। পাপোশটা আমি তখন ইউজ করব যখন বেবি হয়ে যাবে, তখন, যাতে করে তারা এখান থেকে গরম পায়। সো আমি হচ্ছে বাসায় যে কোনো ধরনের সুতির সফট কাপড়গুলো যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে কভার করে দিচ্ছি। টি শার্ট ইউজ করছি আমি এখানে। এটা দিলে হবে কি, ঠিক 1 সপ্তাহ আগে থেকে আমি এটা ইউজ করছিলাম। তো আমার বিড়াল বুঝে গিয়েছে তাকে বাচ্চা এখানে দিতে হবে। আর সবচেয়ে বেশি ইজিয়েস্ট সিমটমস হচ্ছে বাচ্চা দেওয়ার আগে আপনারা দেখতে পাবেন যে তারা বারবার বক্সে ঢুকছে, বের হচ্ছে, অথবা একটা সেফেস্ট প্লেস খুঁজছে এবং এরকম পুশ করার ট্রাই করছে। এবং সবচাইতে বেশি শিওর আপনি কখন হবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি দেখবেন হচ্ছে যে কি তাদের হোয়াইট কালার অথবা হালকা রেডিশ কিংবা হালকা একটু স্লাইমি অথবা এরকম কোনো ধরনের ডিসচার্জ হচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন যে ইয়েস, দ্যাট ইজ দ্য রিয়েল টাইম অফ ডেলিভারি। আমি দেখিয়ে দিচ্ছি ডিসচার্জ হলে কেমন হতে পারে।
58তম দিন থেকে 70 দিন পর্যন্ত আপনারা বিড়ালের বেবি হওয়া পর্যন্ত ওয়েট করবেন। অর্থাৎ 58তম দিনের পর থেকে আপনারা খুব বেশি অ্যালার্ট থাকবেন, 70 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। এর ভিতরে যদি আপনার বেবি বাচ্চা না দেয় তাহলে অবশ্যই আপনারা ভেটের কনসালটেশন নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার জেরির হালকা হালকা ডিসচার্জ হচ্ছে এবং লিকুইড প্রডিউস হচ্ছে। এগুলো দিয়ে হচ্ছে যে কি একটু পরে দেখতে পাবেন যে পুরোটুকু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ও অনেক অ্যাঙ্গেলে হচ্ছে বেবি পুশ করা ট্রাই করছে। আপনার বিড়াল তার প্রপার বা সবচেয়ে যে অ্যাঙ্গেলটাতে সে কমফোর্ট ফিল করছে সেই অ্যাঙ্গেলটা সে নিজেই হচ্ছে বের করে নেবে। আপনার কাজ হবে ওকে বসে থেকে সময় দেওয়া। বিড়ালের লেবার পেইন ওঠার পর থেকে ঠিক 12 ঘন্টা অর্থাৎ একদিনের অর্ধেক আপনারা সময় ওদের পিছনে দিবেন। এর ভিতরেও সবগুলো বেবি যদি ডেলিভার না করে তাহলে অবশ্যই আপনারা এই ক্ষেত্রে ভেট দেখাবেন। আর আপনারা ওদের হচ্ছে যে পেইনটা সেটাকে হালকা একটু কমফোর্ট করার জন্য আপনারা হচ্ছে ওদের কোমরের সাইডটাতে হালকা করে ম্যাসাজ করে দিতে পারেন। আপনারা হয়তো দেখেছেন আমি ম্যাসাজ করেছি। অনেক বিড়াল হচ্ছে এই টাইমটাতে জিব্রা বের করে দিয়ে থাকে যেহেতু ওদের পুশ করা লাগে এবং প্রচুর পরিমাণ এনার্জি দরকার পড়ে। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, দিস ইজ ভেরি নর্মাল। তো আলহামদুলিল্লাহ আমার বেবি ফার্স্ট বেবিটা দিয়ে দিয়েছে আমার জেরি। আতঙ্কিত হওয়ার কিছু নেই যদি আপনার বিড়াল ফুলটা খেয়ে ফেলে। আপনার কাজ হবে বিড়ালের বেবি হওয়ার পরে 1 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটুকু নার্ভ কেটে দেয়া। এরপরে বাকি যে অংশটা সেটা আপনার বিড়াল হয় খেয়ে ফেলবে, আদারওয়াইজ সে স্কিপ করবে। দেন হচ্ছে আপনারা ট্রাই করবেন মুখের আশেপাশের থেকে সব কিছু একটা সুতার কাপড় দিয়ে সরিয়ে ফেলার, যে লিকুইডগুলো লেগে থাকবে এগুলো সরিয়ে ফেলার, কারণ এগুলো লেগে থাকলে বিড়ালের বেবির শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়। দেন হচ্ছে আপনারা ওর মাকে দিয়ে দিবেন, ওর মা হচ্ছে চেটে চেটে ওকে একদম শুকিয়ে ফেলবে। তবে খেয়াল রাখবেন যে বিড়ালের বেবি শ্বাস নিচ্ছে কিনা, যদি শ্বাস না নেয় তাহলে পিঠে হালকা করে ম্যাসাজ করবেন। এরপরে আমার জেরি হচ্ছে আরও একটা বেবি দিয়ে দিয়েছিল। এর মাঝখানে আমি হচ্ছে ওকে একটু ব্রেক দিচ্ছিলাম, যেহেতু এর মাঝখানে ও আসলে ব্রেক দিচ্ছে। এখন এখানে একটা কথা বলি, আমি ওকে একটু মিল্ক খাইয়েছি। এই মিল্কের সাথে কিন্তু আমি অবশ্যই পানি অ্যাড করেছি। এবং আপনারা বিড়ালকে ছাগলের দুধ দিবেন, অন্য কোনো দুধ কিন্তু অবশ্যই প্রযোজ্য না। এছাড়া আপনারা বিড়ালের পাউডার মিল্কটাও ইউজ করতে পারেন, ওটা সমস্যা নেই। ওর টোটাল 3টা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ। তো কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বেশ কিছু বিড়াল আছে যারা ডেলিভারির মিডলে খেতে পছন্দ করে ব্রেক টাইমটাতে। কিছু কিছু বিড়াল আছে ডেলিভারি টাইমের এ থেকে জেড পর্যন্ত কিছুই খাবার মুখে নেয় না। তো এটা খুবই নর্মাল, এক এক বিড়ালের ক্ষেত্রে আসলে এক এক রকম হয়। আমার জেরির ক্ষেত্রে আমি যেটা দেখেছি, সে মিল্কও খেয়েছে, চিকেনও খেয়েছে, মোটামুটি সব খাবারই সে একটু একটু খেয়েছে। তবে সে মিল্কটাকে বেশি অর্থাৎ লিকুইড টাইপসের খাবারটা সে বেশি নিয়েছে। আপনারা চাইলে পানি দিয়েও দেখতে পারেন, ও আসলে পানি খাচ্ছিল না যার জন্য আমি ওকে মিল্কটা দিয়েছিলাম। আর একটা অনেক বেশি আস্কড কোশ্চেন, সেটা হচ্ছে একটার পর একটা বেবি দিতে কতটুকু টাইম গ্যাপ নেই। এটা আসলে ক্যাটের উপর ডিপেন্ড করে, এক এক ক্যাট এক এক রকমের টাইম নিয়ে থাকে। কিছু ক্যাট একই সাথে পরপর বেবি দিয়ে দেয়, কিছু ক্যাট অনেক টাইম নেই। লেটস মুভ অন টু দি লাস্ট স্টেজ, যে বেবি হওয়ার পরে কী করতে হবে। বেবি হওয়ার পর আসলে খুব বেশি কোনো কাজ থাকে না। আপনি জাস্ট প্রপারভাবে মা বিড়ালটার কেয়ার নেবেন, তাকে প্রপার ফুড প্রোভাইড করবেন, পানি প্রোভাইড করবেন, তার হেলথের কেয়ার নেবেন, দ্যাটস ইট। মাদার ক্যাট যদি হেলদি থাকে তাহলে অবশ্যই বেবিগুলোও হেলদি থাকবে। বেবিগুলোর দিকে ভালোভাবে খেয়াল রাখবেন যে ওরা প্রপারভাবে দুধ পাচ্ছে কিনা এবং প্রপারভাবে দুধটা সাক করতে পারতেছে কিনা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, মাদার ক্যাট ওদেরকে প্রপারভাবে পি করাচ্ছে কিনা। ভাত খাওয়ার আগ পর্যন্ত বাচ্চা কিটেনরা কখনোই পটি করে না। 15 দিনের ভিতরে কিটেনগুলোর চোখ ফুটে যাবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।